আজকের এই ভিডিওতে আমরা টেন্সের শ্রেণীবিভাগ বিষয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা বলেছিলাম টেন্স আসলে কি, টেন্স বলতে আমরা কি বুঝি এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ কিনা সামারাইজ করলে এটা আমরা জানি যে টেন্স মানে হলো ভার্বের সময়। ভার্ব মানে যে ওয়ার্ডটির দ্বারা, সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটির দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকা বোঝায় তাকে বলা হয় ভার্ব। সেই ভার্বের অ্যাক্টিভিটি, ভার্বের অ্যাকশন, ভার্বের কাজ যেই সময়ে সম্পন্ন হয় সেই সময়টিকেই বলা হয় টেন্স। অর্থাৎ কিনা টেন্স মানে হলো অন্য কিছু না, সময়। কার সময়? ভার্ব ঘটার সময়, ভার্বের কাজটি ঘটার সময়। এই ভার্বের কাজটি যখন অতীতে কোনো সময়ে ঘটে গেছে এমনটা বোঝায়। এই ভার্বের কাজটি যখন অতীতের কোনো সময়ে ঘটে গেছে এমনটা বোঝায়। অর্থাৎ কিনা ভার্বের সময়টি যখন অতিক্রান্ত হয়ে গেছে, ভার্বটি ঘটার সময় যখন চলে গেছে, সেই টাইম যখন চলে গেছে, তখন সেই টেন্সটিকে বলা হয় পাস্ট টেন্স। আমি এখানে দেখো এক্সাম্পল নিয়েছি, আই ওয়েন্ট টু স্কুল। এর মানে কি? আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম। এখানে গিয়েছিলাম কথাটি হচ্ছে ভার্ব। এই ভার্বের যে কাজ মানে যাওয়া, সেই কাজটি কখন হয়েছে? অতীতে হয়েছে, মানে অনেক আগে হয়ে গেছে, তার মানে যে সময়টি চলে গেছে। অর্থাৎ ভার্বের কাজটি যদি অতীতের কোনো সময়ে হয়ে গেছে এমনটা বোঝায়, সেইটিকে বলবো আমরা পাস্ট টেন্স। আর যখন ভার্বের কাজটি যখন বর্তমানে চলছে বা বর্তমানে চলে, মানে এখন চলছে, মানে বর্তমান সময়ে চলছে বা চলে, যখন এমনটা বোঝায় তখন সেইটিকে বলবো, সেই সময়টিকে বলবো প্রেজেন্ট টেন্স। যেমন এক্সাম্পল নিয়েছি দেখো, আই অ্যাম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি। এখানে যাচ্ছি শব্দটি হলো ভার্ব। এই ভার্বটির কাজ কোন সময় হচ্ছে? এখন হচ্ছে, তার মানে এইটি হবে প্রেজেন্ট টেন্স অবশ্যই। এবং কি আরেকটি এক্সাম্পল দেখো ফিউচার টেন্সের, যেমন আই শ্যাল গো টু স্কুল, মানে ভার্বের কাজ, ভার্বের যে কাজটি সম্পন্ন হবে সেই কাজটি কিন্তু এখনও হয়নি, ভবিষ্যতে কোনো এক সময়ে হবে। সেই সময়টি যেহেতু এখনও আসেনি, সেই রকম ক্ষেত্রে আমি টেন্সকে বলবো, মানে ভার্বের কাজটি ঘটার সময় এখনও আসেনি, ভবিষ্যতে কোনো এক সময় হবে, সেই টেন্সটিকে বলবো ফিউচার টেন্স। অর্থাৎ কিনা টেন্স মানে হলো কি ভার্বের কাজটির সময়, ভার্বটি যে সময়ে সংগঠিত হয় সেইটিকে বলবো টেন্স। সেই সময়টি যদি অতীতে কোনো সময় ঘটে গেছে এমনটা বোঝায়, সেইটিকে বলবো পাস্ট টেন্স। বর্তমান সময়ে ঘটছে বা বর্তমান সময়ে ঘটে যদি এমনটা বোঝায়, সেইটিকে বলবো প্রেজেন্ট টেন্স। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল। আর যদি ভার্বের সময়টি ভবিষ্যতে কোনো এক সময় ঘটবে, ভার্বের কাজটি ভবিষ্যতে কোনো এক সময় ঘটবে এমনটা বোঝায়, সেইটিকে বলবো আমরা ফিউচার টেন্স। তার মানে সেই সময়টিকে বলবো, ভার্বের কাজটি ঘটার সময়টিকে বলবো ফিউচার টেন্স। তাই টেন্স বিষয়টি খুবই সহজ, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। এই পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এদের প্রত্যেকের 4টি করে আবার ভাগ আছে, সেই ভাগগুলি আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে টেন্সের ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। এখানে দেখো টেন্সে যে ভাগগুলো করা হয়েছে, টেন্সের 3টি ভাগ মেনলি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্টের মধ্যে মানে বর্তমানে যখন সময় মানে কাজটি ঘটছে বর্তমান সময়ে, তার 4টি ভাগ, সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। এইরকমভাবে একই রকমভাবে এই 4টে করে ভাগ কিন্তু ফিউচারেরও আছে এবং পাস্ট টেন্সেরও আছে, একটু দেখে নিও তোমরা। এই পরবর্তী ভিডিওতে এই সমস্ত টেন্সের বিষয়ে আমি কিন্তু ক্ল্যারিফিকেশান নিয়ে আসবো এবং খুব সহজ ভাষায় আমি এটা কিন্তু বুঝিয়ে দেব। প্রত্যেকটি টেন্সকে আমি আলাদা আলাদা করে সহজ ভাষায় কিন্তু বোঝাবো, অবশ্যই দেখো।